আপনারা সবাই এনুমারেশন ফর্ম ফিল আপ করেছেন, অনেকে জমা দিয়েছেন বিএলওকে, তো অনেকে জমা দেয়নি, আবার অনেকে আবার অনলাইনেও ফিল আপ করেছেন। তো আমি এই ভিডিওতে দেখাবো আপনারা যারা বিএলওকে জমা দিয়েছেন বা অনলাইনে ফিল আপ করেছেন তারা কীভাবে নিজেদের ফর্মটা কোন পরিস্থিতিতে আছে স্ট্যাটাসটা দেখতে পারবেন, কিভাবে জানতে পারবেন যে বিএলও সেই ফর্মটা আপনাদের জমা দিয়েছে কি দেয়নি। তো তার জন্য আমি ফার্স্ট চলে যাব গুগল ক্রোমে। এটা খুব সহজ পদ্ধতি, আপনারা নিজেরা জানতে পেরে যাবেন নিজেদের ফর্মের স্ট্যাটাস। তো ফার্স্ট গুগল ক্রোমে চলে আসবো। গুগল ক্রোমে এসে একটা নতুন ট্যাব ওপেন করে দেবো। নতুন ট্যাব ওপেন করে নিয়ে voters.eci.gov.in এ চলে যাব। এখানে জাস্ট আমি ভোটার সার্ভিস তো দেখতে পাচ্ছেন voters.eci.gov.in এ চলে যাব। তো এখানে চলে যাওয়া মাত্রই আমাদের সামনে এই যে ভোটার্স বলে সবের প্রথম যে বড় করে এটা যে চলে আসবে, এটা আসার পরে দেখতে পাচ্ছেন এটাতে আপনারা ক্লিক করে দেবেন। এটা ক্লিক করার পরেই আপনাদের সামনে একটা পেজ ওপেন হবে। তো এখানে বলে রাখি, ফার্স্ট টাইম যারা আসবেন তাদেরকে আপনাদের মোবাইল নাম্বারটা দিয়ে রেজিস্টার করে একটা সাইন আপে গিয়ে এই যে সাইন আপ দেওয়া রয়েছে এখানে আপনার মোবাইল নাম্বারটা দেবেন এবং এই যে আপনার সামনে একটা ক্যাপচা কোড চলে আসছে, মোবাইল নাম্বার ক্যাপচা কোড দিয়ে আপনি রিকোয়েস্ট ওটিপি করবেন, ওটিপি চলে আসবে, লগ ইন হয়ে যাবে। তো এই লগ ইন হয়ে যাওয়ার পরে তো আমি এখন পোর্টালে লগ ইন করে নিয়েছি ওটিপি দিয়ে। ওটিপি দেওয়ার পর আপনি এই যে একটা প্রোফাইলের চিহ্ন আছে এখানে আপনার নাম দেখাবে, যেহেতু লগ ইন হয়ে গেছে। লগ ইন হওয়ার পর আপনি কী করবেন, লগ ইন হওয়ার পর আপনি একটু স্ক্রল করে নিচে চলে আসবেন। নিচে চলে আসার পরে দেখবেন সবুজ রঙের একটা বক্স আছে, সবুজ বক্স না, নিচে আপনি চলে আসবেন। নিচে চলে আসার পরে দেখবেন সবুজ রঙের এই যে সার্ভিস পোর্টালটা আছে, সার্ভিস পোর্টালের কাছে কি আছে, স্পেশাল ইন্টেনসিভ রিভিশন SIR 2026। এইখানে এই যে ফিল এনুমারেশন ফর্ম বলে যে সবুজ কালার করা আছে এটাতে জাস্ট টাচ করবেন। এটা টাচ করবার পরে এখানে আপনার নাম দেখাবে। নাম দেখানোর পরে আপনি আপনার জাস্ট সিলেক্ট স্টেট করে নেবেন। আমি তো ওয়েস্ট বেঙ্গল, সেই জন্য আমি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিলাম। ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নেওয়ার পরে আমার ভোটার কার্ডের নাম্বারটা চাইবে, ভোটার কার্ডের নাম্বারটা দিয়ে দেবেন। তো আমি এখানে আমার ভোটার কার্ডের নাম্বারটা ঠিক তারপরে আমি ওটিপি দিয়ে লগ ইন করে নেওয়ার পর আমার পুরো ডিটেলস দেখিয়েছে। নিচে আমি স্ক্রল করেছি, স্ক্রল করার পর একটা মোবাইল নাম্বার দেওয়ার জায়গা ছিল, এই যে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার দেওয়ার পরে আমি এখানে সেন্ড ওটিপি করেছি। সেন্ড ওটিপি করার পর ওটিপি এসছে, ওটিপি দিয়ে আমি ভেরিফাই করে নিচ্ছি। ভেরিফাই করে নেওয়ার পরে আমাকে কি দেখাচ্ছে দেখুন, এই দেখুন আমাকে কি দেখিয়ে দিচ্ছে, বলছে আপনার ডিটেলস, মানে আমার পুরো ডিটেলস দিয়ে দিয়েছে, আমার পুরো টোটাল ডিটেলসটা এখানে দিয়ে দিয়েছে। দেখুন দিয়ে দেওয়ার পর কি বলছে দেখুন, আমি কখন জমা দিয়েছি সেটাও দিয়ে দিয়েছে। আমি 9 তারিখে অলরেডি জমা দিয়েছিলাম, 9/11/2025-এ, সেইটার জন্য আমাকে টোটাল ডিটেলসটা দিয়ে দিয়েছে। কি বলে, ইয়োর এনুমারেশন ফর্ম হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি, ডাউনলোড রিসিপ্ট। আমি এখান থেকে আমার রিসিপ্টটা ডাউনলোড করে দিলাম। তো আপনারা যাদেরকে এইটা দেখাবে তারা অবশ্যই বুঝতে পারবেন তাদের স্ট্যাটাসে যে রিসিভ হয়ে গেছে, মানে জমা হয়ে গেছে। আর যাদের দেখাবে না তারা কিছুদিন পরে, এখনও 4 ডিসেম্বর পর্যন্ত ডেট আছে, বিএলওদেরকে ফোন করে ডিস্টার্ব করবেন না, কিছুদিন পরে বিএলওর কাছে গিয়ে খবর নিয়ে নেবেন। আশা করি সবাই বুঝতে পারলেন। ধন্যবাদ।